আমি এমন এক মানুষ যে ইন্টারভিউ জিনিসটাকে অনেক ভয় পাই। আমি ইউএসএ ফার্স্টে ফেসই করতে চাইতাম না। যে ইন্টারভিউ এর ভয়ে যে আমার ইন্টারভিউ দিতে হবে। বাট আপনাদের সাথে যখন থেকে আমি এই যে রেগুলার মক দেওয়া শুরু করছি, আমার মধ্যে এত চেঞ্জেস আসছে, আমি এত কনফিডেন্স পাইছি যে এখন আমার কাছে ইন্টারভিউ দেওয়া নাথিং, এটা কোনো বিষয়ই না। ফুল ক্রেডিট গোস টু ইউ স্যার এন্ড ইউর টিম। থ্যাঙ্কস আ লট। আমার হচ্ছে আমি বলতে চাই আমার এই হোল জার্নিতে আমি অনেক ভুল করছি, বাট আমার একটা রাইট ডিসিশন ছিল আপনাদের এই ভূমেক টিমে জয়েন করা, মানে এখানে প্র্যাকটিস করাটা, এটাই আমার একমাত্র রাইট ডিসিশন ছিল। এর আগে আমি যা করছি অনেক ভুল করছি আসলে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা তাদেরকে সাজেশন দিব যারা ইন্টারভিউ ফেস করবেন, তারা হচ্ছে আমার মেইন ফার্স্টেই যেটা, তারা নিজের প্রতি কনফিডেন্ট থাকেন, যাই হয়ে যাক সিচুয়েশন যেমনই হোক। আপনি মনে করবেন আমি যেটা বলছি সেটাই রাইট, আমি জেনুইন, এটা আমাকে প্রুভ করেই যেতে হবে। জাস্ট এটাই, অনেক কনফিডেন্ট থাকবেন আর প্র্যাকটিস করতে থাকেন যেখানে পারেন যেভাবে পারেন। সো এখন যিনি ভিসা এক্সপেরিয়েন্স শেয়ার করবেন তিনি আমাদের মাঝে আছেন। যে আপনি বলুন। জি স্যার। জি আপনি আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি রেগুলার ব্যাচ 43 তে ছিলাম স্যার। আচ্ছা, আমাদের রেগুলার ব্যাচের 43 স্টুডেন্ট। আচ্ছা, সো আপনি ভূমেক থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন নাকি আমরা জাস্ট এমনিতে মার্কেটিং করি? যে মানে জাস্ট টু বি অনেস্ট সত্য কথা বলবেন। না স্যার, আমি বলতে চাই নিয়ে আসছি যে আমাদের একটু মার্কেটিং করে দেন, এরকম কিছু হয়েছে? না স্যার, আমার হচ্ছে আমি বলতে চাই আমার এই হোল জার্নিতে আমি অনেক ভুল করছি, বাট আমার একটা রাইট ডিসিশন ছিল আপনাদের এই ভূমেক টিমে জয়েন করা, মানে এখানে প্র্যাকটিস করাটা, এটাই আমার একমাত্র রাইট ডিসিশন ছিল। এর আগে আমি যা করছি অনেক ভুল করছি আসলে, কিছুটা না জানার কারণে, কিছুটা ভয় পেয়ে অনেক রকম ভুল করে ফেলেছিলাম। যেমন আমি লাস্টে আইএলটিএস দিছি লাস্ট ইয়ার ডিসেম্বরে, এরপর থেকে পুরো 3টা মাস আমি একটা অনেক নামকরা এজেন্সি থ্রুতে কাজ করছি নিউজিল্যান্ডের জন্য। ফার্স্টে ওরা পুরো আমার 3টা মাস নষ্ট করছে। এরপর আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম, কি করব না করব। আর আমি এমন এক মানুষ যে ইন্টারভিউ জিনিসটাকে অনেক ভয় পাই। আমি ইউএসএ ফার্স্টে ফেসই করতে চাইতাম না, যে ইন্টারভিউ এর ভয়ে যে আমার ইন্টারভিউ দিতে হবে। বাট আপনাদের সাথে যখন থেকে আমি এই যে রেগুলার মক দেওয়া শুরু করছি, আমার মধ্যে এত চেঞ্জেস আসছে, আমি এত কনফিডেন্স পাইছি যে এখন আমার কাছে ইন্টারভিউ দেওয়া নাথিং, এটা কোনো বিষয়ই না। ফুল ক্রেডিট গোস টু ইউ স্যার এন্ড ইউর টিম। থ্যাঙ্কস আ লট। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন উনি আমাদের দ্বারা উপকৃত হয়েছে নাকি জাস্ট আমরা এইভাবে জাস্ট লেকচারই দিই ক্লাসে? সো আশা করি শুনতে পেয়েছেন। সো সেকেন্ড যে বিষয়টা বলবো, আপনার জার্নিটা কেমন ছিল জেরিন? ইউএসএ তে কেন যেতে চাচ্ছেন বা আপনার প্রস্তুতিটা কেমন হয়েছিল? কিভাবে শুরু করেছিলেন বা কেন মনে হলো যে আমার পড়াশোনাটা ইউএসএ হলে ভালো হবে? সো জার্নিটা কেমন ছিল সংক্ষেপে যদি বলতেন। জি স্যার, ফার্স্টে আমার জার্নি স্টার্ট হয়নি ইউএস দিয়ে। ফার্স্টে আমি যেহেতু ইন্টারভিউটাকে ভয় পেতাম, আমি চাইতাম যে সব কান্ট্রিতে যে ইন্টারভিউ না দেওয়া লাগে আমি সেগুলো চুজ করব। তো এর জন্য ফার্স্ট নিউজিল্যান্ড চুজ করছিলাম, হলো না। এরপর কোরিয়াতে কিন্তু স্যার আমি অলরেডি টিউশন ফি পে করে, এরপর হুট করে একদিন ইউএসটা আগেই অ্যাপ্লাই করে রেখেছিলাম যে লাকের উপর ছেড়ে দিব, যা হবে ইন্টারভিউ ডেট পেলে দিয়ে দিব, মানে এত সিরিয়াস ছিলাম না। এরপর যখন ডেট পেয়ে গেলাম, এরপর থেকে আমার মধ্যে কাজ করা শুরু করলো, না ইউএস কি এমন, এটা ইন্টারভিউ দেওয়া এটা কি এমন, চেষ্টা করলেই আমি পারবো। আমার মধ্যে এমন ছিল। আর আমার হাজবেন্ড ছিল আমার সাথে, মানে ও আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে, মেইনলি ওরই ইচ্ছা ছিল ইউএস এ যাওয়ার। ও আমাকে অনেক বেশি এনকারেজ করছে, মানে এই হেল্প করছে নিজের জড়তা কাটানোর জন্য। তো এরপর আমি শুরু শুরু করি আপনাদের সাথে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আমি আপনাদের সাথে জয়েন করি। 6 তারিখ থেকে আমার 6 তারিখে ফার্স্ট মক দিই। তো ফার্স্টের দিন রিফিউজড হই, ম্যামরা আমাকে বলে যে আপনার অ্যান্সার গুলো ফার্স্টে রেডি করতে হবে। এখানে আমি বলতে চাই যে পূর্বা ম্যাম যে আমাকে কি হেল্প করেছে, আমি তো আপনাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট না, কিন্তু ম্যাম আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমি তাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, আমি রেগুলার ব্যাচে। যখন আমি ম্যামকে নক করেছি, ম্যাম ইমিডিয়েটলি রিপ্লাই দিছে। শুধু পূর্বা ম্যাম না, ঐশী ম্যাম, মেঘা ম্যাম, সবাই আমাকে অনেক এনকারেজ করছে, আমার কনফিডেন্স বুস্ট আপ করছে। এরপর আমার মেইন যে ভয় ছিল, আমি ব্যাচেলার্স স্টুডেন্ট বাট স্পাউস সহ ইন্টারভিউ ফেস করছি। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভিসা পেয়েছি। তো এই বিষয় নিয়ে ফার্স্ট আমি ম্যামদের বলতাম ক্লাসে, ঐশী ম্যামকে বলেছিলাম, ম্যাম আমার তো স্পাউস আছে, ব্যাচেলার্স এ ভিসা কি পাবো? অনেকেই তো আমাকে ভয় দেখাচ্ছে। তো ম্যাম আমাকে বললো যে ম্যাম আপনি যেহেতু এসে পড়ছেন এত দূর, আপনি এগুলো নিয়ে ভাইবেন না, আপনি চেষ্টা করেন। তো ওই দিন আমি অনেক কনফিডেন্ট ফিল করছি এবং পরে আর ভাবি নাই যে না, আমি যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারি আমাকে ভিসা কেন দিবে না, তারা দিতে বাধ্য। তো সেই হিসেবে আমি প্র্যাকটিস করি। তারপর পূর্বা ম্যাম আমাকে অনেক হেল্প করে অ্যান্সার মেকিং এ।
নিজে নিজে অনেক রিসার্চ করতে হবে। আর যারা আছেন, যারা সামনে ইন্টারভিউ দিবেন, সবকিছু যারা স্পেশাল ব্যাচেও আছেন, সবকিছু স্যারদের উপর ছেড়ে দিবেন না। নিজে যত বেশি রিসার্চ করবেন, নিজে যত খাটবেন, তত বেশি প্রতিদান পাবেন। আল্লাহ পরিশ্রমীকে কখনো ফিরায় না। আমি প্রায় ১.৫ মাসের মতো এটার পিছনে লেগেছিলাম। আমি প্রতি রাতে চেঞ্জ করছি আমার অ্যান্সার। আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার, আমার জড়তা কাটানোর প্র্যাকটিস করছি। ম্যামরা আমাকে অবশ্যই হেল্প করছে। সো এইটাই আমার ফুল জার্নি ছিল স্যার। আর জি জি, কন্টিনিউ করুন। হ্যাঁ, এরপর ইন্টারভিউ ছিল আমার অক্টোবরের ২৯ তারিখ। তো ইন্টারভিউ এর আগের দিন ৩ দিন আগে থেকেই তো ম্যামরা আমাদের করতে থাকে, মক নিতে থাকে দিনে ৩ বার ৪ বার করে মক নিতে থাকে। তো তার আগের দিন মানে ঐশী ম্যাম আমাকে বলতেছিল, ম্যাম আমার বিশ্বাস আপনি ভিসা পাবেন, তো আপনি একটু কনফিডেন্ট থাকেন। আর তার আগের দিন পূর্বা ম্যামের কাছে আমি মক দিই। ম্যামকে আমি বলি, ম্যাম আমার তো একটুও ভয় লাগতেছে না, মানে আমার মধ্যে এত বেশি কনফিডেন্স চলে আসছিল যে আমার যে পরের দিন ইন্টারভিউ, আমার মধ্যে কোনো নার্ভাসনেস নাই। আর পরের দিন যে আমি ইন্টারভিউ দিতে যাবো এমন কোনো ফিল নাই। আমার খুব চিল মুডে আমি ছিলাম, খুব হ্যাপিলি ইন্টারভিউ ফেস করছি। এবং আমি এম্বাসিতে যাওয়ার পর সকাল ৯:৩০ আমার ইন্টারভিউ ছিল। আমার মা আমার হাজবেন্ড দুইজন গেছিল আমার সাথে। আমার মা বাইরে থেকে দেখে বলতেছে, তোরে আজকে এত বেশি কনফিডেন্ট লাগতেছে, তুই পারবি ইনশাল্লাহ। তো ভিতরে যাওয়ার পরে যে যারা ফেস করবেন এই ইন্টারভিউটা, আপনাদের মনে হইতে পারে যে এটা কি যেন একটা পরিবেশ, কিন্তু ভিতরে ঢোকার পর বিশ্বাস করেন একটুও ভয় লাগে না। যদি আপনি নিজের প্রতি কনফিডেন্ট থাকেন যে না আপনি কথা বলতে পারবেন, আপনার মধ্যে কোনো জড়তা থাকবে না, সব এনভায়রনমেন্টটাই অনেক ফ্রেন্ডলি। আর আমি ওখানে যাওয়ার পরে আমি আশেপাশে কোনো দিকে দেখি নাই, আমি জাস্ট ফোকাস ছিলাম যে আমি কোন কাউন্টারে পড়বো। আমার উইকনেস তো আমি জানি, আমার কোন কোশ্চেন গুলাতে আমার উইক, আমি আমি ওগুলো একটু রিকল করতেছিলাম আর মনে মনে আল্লাহকে রাখতেছিলাম, এটাই। আর আমার প্লাস পয়েন্ট ছিল যে আমি ফ্রি মকে, আপনাদের এই ফ্রি মক সেশনেই জয়েন করেছিলাম। আমার ইন্টারভিউ ২ দিন আগে অরণ্য স্যারের কাছে ইন্টারভিউ দিয়েছিলাম, স্যার আমাকে রিফিউজ করছিল। মেইনলি আমাকে ওয়াইদিস ইউনিভার্সিটির জন্য রিফিউজ করছিল। স্যার আমাকে ওটা চেঞ্জ করতে বলছে, আমি ইমিডিয়েটলি ওটা চেঞ্জ করি। একটু নার্ভাস হয়েছিলাম, কষ্ট পাইছিলাম রিফিউজ কেন করলো, বাট ওটা আমি চেঞ্জ করি। আর এটাই আমাকে হেল্প করছিল। আমি ইন্টারভিউ যখন আমি আর আমার হাজবেন্ড আড়াই লাইনে ৮ নম্বর কাউন্টারে ছিলাম। আমার আগে একজন যে ছিল উনি F2, উনাকে আর কি ভিও ২-৩টা কোশ্চেন করে উনি বাংলায় দিচ্ছিল, করে উনি আর কি তাকে রিজেক্ট করে দেয়। এরপরে আমি যখন যাই, আমি দেখলাম ভিওর মুডটা অনেক ট্র্যাকি হয়ে আছে, সে খুবই বিরক্ত, মানে কি আসে এসব, এরকম একটা মুড নিয়ে আসে সে। তো আমার তখন মামাকে একটা জিনিসই কাজ করলো, তার মুডটা আগে আমার চেঞ্জ করতে হবে। তারপর আমি ভিওকে গিয়ে সুন্দর মতো, খুব লাউডলি দিতে হবে না, ফেক কিছু করতে হবে না, ন্যাচারাল থেকে খুব স্মুথলি একটা গ্রিটিংস দিলাম। ভিওর মুড দেখলাম, সে আমাকে বললো শুভ সকাল, রিপ্লাই দিল। তারপরে আমি কি বুঝলাম যে ফরেনাররা তো অনেক ফ্রেন্ডলি হয়, তো এনভায়রনমেন্টটা আমার ক্রিয়েট করে নিতে হবে, আমাকে ফ্রেন্ডলি বানাইতে হবে। আর আমরা যেহেতু দুইজন ছিলাম, তো আমরা দুজনেই চেষ্টা করছেন যে এনভায়রনমেন্টটাকে নর্মাল করি, যেহেতু আগে একটা রিফিউজড হয়েছে। এরপর ফার্স্টেই ভিও আমাকে জিজ্ঞাসা করলো ওয়াই দিস ইউনিভার্সিটি। পরে ওই অরণ্য স্যার আমাকে বলে দিছিল যে কমন কিছু বলবেন না, একটু আনকমন কিছু বলবেন। তো আমি ওইভাবে আমার অ্যান্সার রেডি করি, ডেলিভার দিলাম। জিও আমাকে একটুও থামায়নি, সে চাচ্ছিল আমি শেষ করি, আমি পুরাটা শেষ করি। তারপরে আরো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে, স্পন্সরের কথা জিজ্ঞাসা করে। এখানে আমি একটা কথা বলতে চাই, অনেক সময় ভিওরা কি করে যে ইনস্ট্যান্ট একটা কোশ্চেন করে দেয়, দেখে যে আমার মুভমেন্টটা কেমন হয়, আমি কি ভয় পেয়ে যায় নাকি। সে আমাকে, আমি যখন স্পন্সরের কথা জিজ্ঞেস করে, আমার স্পন্সর ছিল ২ জন, আমার প্যারেন্টস দুজনেই ছিল। তো আমি মাত্রা যখন বলি, সে আমাকে বলে যে তোমার বাবা মার মান্থলি ইনকামটা তুমি একত্রে বলো, আলাদা আলাদা না। তখন আমার তো আলাদা আলাদা ভাবে মুখস্থ ছিল, তখন ইনস্ট্যান্টলি আমি কোনো মামলিং না করে, কোনো ভয় নাতে ইনস্ট্যান্টলি আমি একটা অ্যামাউন্ট বলি, সাথে সাথে অ্যানুয়াল ইনকামটাও বলি। তখন বুঝলাম কি ও খুব খুশি হচ্ছে, সে আরো শুনতে যাচ্ছে। তারপর আমার ফিউচার প্ল্যান জিজ্ঞাসা করে আমাকে। তারপরে আমার একটা 50% স্কলারশিপ ছিল, কিভাবে ম্যানেজ করছে এগুলা জিজ্ঞাসা করে, নর্মাল কোশ্চেনই। খুব স্মুথ ছিল আমার ইন্টারভিউটা। এরপর আমার হাজবেন্ডের কাছে যায়, ওকে জিজ্ঞেস করে ও কি করে, ও সাউথ কোরিয়াতে থাকে, ও দেশে কেন আসছে, ও ইউএস কেন যাবে, এগুলো জিজ্ঞেস করে আমাদের। পরে ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায়। দেখার পর সে ১ মিনিট জাস্ট স্টপ হয়েছিল, তখন আমাদের দুইজনের কলিজাটা অনেক বের হয়ে আসবে। এর আগে আমি নার্ভাস ফিল করিনি, ওই টাইমে আমি নার্ভাস ফিল করছিলাম যে কি হবে, দিবে, দুইজন একটু ভয় ভয় পাচ্ছি। এরপর ওই গোল্ডেন ওয়ার্ডস আই এম অ্যাপ্রুভিং ইওর ভিসা বলার পর আমরা তো একদম খুশিতে আত্মহারা।
এটাই ছিল আমার ফুল জার্নি স্যার। ওকে, আপনার অভিজ্ঞতা শুনছে সবাই, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনারা ব্যাচেলারে অনেকে আছেন যারা ভয় পান ব্যাচেলারে হাজবেন্ড নিয়ে গেলে ভিসা হবে কি হবে না, সো ওনার কিন্তু ভিসা হয়েছে, আপনারা শুনতে পারলেন জেরিনের। সো হতাশার কিছু নেই। অনেকে আবার বলে যে রিলেটিভ ইউএসএ থাকলে ভিসা হয় না, অনেক বড় বড় মানুষ আছে যারা এগুলো বলে, সো এটা কোনো বিষয় না, রিলেটিভ থাকতেই পারে। হ্যাঁ, এটা আসলেই কোনো বিষয় না, ওরা এগুলো নিয়ে বদারই না, ওরা জাস্ট কনফিডেন্সটা দেখে স্যার, এইটাই মেইন। ওকে, সো আপনি ভিসা পেয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, সুন্দর কাটুক। সো যারা শুনছে আপনাকে, তাদের উদ্দেশ্যে যদি একটা মিনিট কিছু বলতেন, কোনো অপিনিয়ন সাজেশন যদি আপনার পক্ষ থেকে আপনি দিতে চান। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা তাদেরকে সাজেশন দিব, যারা ইন্টারভিউ ফেস করবেন, তারা হচ্ছে আমার মেইন ফার্স্টেই যেটা, আপনারা নিজের প্রতি কনফিডেন্ট থাকেন, যাই হয়ে যাক, সিচুয়েশন যেমনই হোক, আপনি মনে করবেন আমি যেটা বলছি সেটাই রাইট, আমি জেনুইন, এটা আমাকে প্রুভ করেই যেতে হবে। জাস্ট এটাই, অনেক কনফিডেন্ট থাকবেন আর প্র্যাকটিস করতে থাকেন যেখানে পারেন, যেভাবে পারেন। আর সবার সাথে ভালো ব্যবহার করেন, মানুষের দোয়া অনেক কিছু, দোয়া মানুষকে অনেক দূর আগায় নেয়। আর যদি পরিশ্রম করেন, আল্লাহ কাউকে নিরাশ করবে না। কিন্তু সবার উদ্দেশ্যে আমার একটা কথা, সৃষ্টিকর্তার কাছে চান, আল্লাহর কাছে চান, প্র্যাকটিস করতে থাকেন, যে যে ধর্মেরই আছেন। সৃষ্টিকর্তা কখনো কাউকে ফিরায় না, পরিশ্রমীকে কখনোই আল্লাহ ফিরায় না। তো এটাই, যে পরিশ্রম করেন, নিজের উপর বিশ্বাস রাখেন, সফলতা আসবেই। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মূল্যবান অভিজ্ঞতার জন্য অসংখ্য ধন্যবাদ। সো পূর্বা ম্যাম, যদি কিছু বলার থাকে আপনার। অনেক অনেক অভিনন্দন জেরিন ম্যাম, আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর এবং ব্রাইট হোক। ভালো থাকবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংকস আ লট ম্যাম। ঐশী ম্যাম, অরণ্য স্যার আছেন আপনারা? জি স্যার, জেরিন ম্যামকে অনেক অনেক কংগ্রেচুলেশন, প্লাস ওনার হাজবেন্ডকে হচ্ছে ওনার অনেক কংগ্রেচুলেশন, বিকজ আপনারা দুজন হচ্ছে অনেক ভালোভাবে দুজন দুজনকে সাপোর্ট করেছেন। সো অল দ্য বেস্ট ম্যাম ফর ইউর নিউ লাইফ। থ্যাংকস আ লট ম্যাম। অরণ্য স্যার? জি স্যার, আছি। সো কংগ্রেচুলেশন ম্যাডামকে এন্ড ম্যাডামের হাজবেন্ডকে, আপনাদের দিনগুলো সুন্দর হোক। আপনার ইউনিভার্সিটি কি SIU, আমি ফুল নেম নিচ্ছি না, ইজ ইট? জি স্যার। ওকে, গট ইট। অভিনন্দন আপনাকে। থ্যাংকস আ লট স্যার। আপনার জন্যই মেইনলি আমি ওই যে লাস্টের দিকে ওই অ্যানসারটা চেঞ্জ করেছিলাম স্যার, মেবি এর জন্যই ভিসা পেয়েছি, মেবি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ জেরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সময় ধরে অপেক্ষায় আছেন 9টা থেকে।